গুড ইভিনিং বাবা। মারজান, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি বরিশালে থেকে যাবে? বাবা আমি খুব ঝামেলার মধ্যে আছি। ঝামেলা তো থাকবেই। আরে বাবা, আমি তোমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছি, তুমি তো বুঝতে পারছো না। ঝামেলা তো মাত্র শুরু। বাবা এই ঝামেলা শুরু বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানে তুমি কি সব জানো? এত অবাক হওয়ার কি আছে? বাংলাদেশের কোথায় কি ঘটছে সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া তুমি তো গিয়েছো একটা অজপাড়াগাঁয়ে। বাংলাদেশের অজপাড়াগাঁয়ে এ ধরনের নানান ঘটনা ঘটে। সেখানে চিটার বাটপার থাকবে, খারাপ মানুষ থাকবে, এটা তো নর্মাল ইস্যু। আচ্ছা বাবা, তাহলে এই গ্রামে কিছুদিন আগে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, ওর নাম জুরি, তুমি কি জানতে? দেখো মারজান, এসব জায়গায় মেয়ে নিখোঁজ হবে, রাস্তার ধারে গলা কাটা লাশ পাওয়া যাবে, আরো কত ঘটনা ঘটবে। পরিশেষে তোমাকে জড়ানো হবে, তারপর আমার মান সম্মান যাবে। মানে আমাকে জড়ানো হবে এর মধ্যে, এটা তুমি কিভাবে বুঝলে? মারজান, যদি অপরিচিত কোনো জায়গায় অচেনা লোক আসে আর সেই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই অচেনা লোকটিকেই সন্দেহ করা হয়। এটা তো নর্মাল ব্যাপার। ওরা নিশ্চয়ই তোমাকে সন্দেহ করেছে। হ্যাঁ তুই ঠিক ধরেছো বাবা, আমাকে সন্দেহ করা হয়েছিল। আরে বাবা, আমি তো জানি স্টেপ বাই স্টেপ এসব ঘটবে। ঠিক আছে, তুমি এখন আমাকে একটা কথা ক্লিয়ার করো, তুমি ঢাকায় আসবে কি আসবে না? যদি আসো তাহলে 1 ঘন্টার মধ্যে আমার লোক তোমার সামনে গিয়ে হাজির হবে, তাদের সাথে তুমি ঢাকায় চলে আসবে। বাবা যে মানুষটা আজকে এত ব্রিলিয়েন্ট একটা মানুষ, যার আজকে বাইরে থাকার কথা, সে মানুষের জীবনে সবকিছু ভুলে গিয়ে সে প্রান্তিক মানুষের জন্য গ্রামে বসবাস করছে, গ্রামে কৃষক হয়ে থাকার চেষ্টা করছে, এরকম মানুষকে তো আমি আমার পাশে চাই। আর বাবা মানে আমি যদি তোমার কথা শুনে আজকে চলে আসি, তাহলে পৃথিবীতে বিশ্বাস বলে কিছু থাকবে না, মানুষের প্রতি মানুষের বিশ্বাস সব উঠে যাবে। আর বাবা আমি এখানে আসার পরে গ্রামবাসীরা আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, যে পরিমাণ সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, আমি আসলে এদেরকে কষ্টে রেখে হার্ট করে এখান থেকে যেতে পারবো না। তোমার সাথে আমি তর্ক করতে চাই না, শুধু এতটুকু মনে রেখো, সামনে তোমার জন্য আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে। শুধুমাত্র কষ্ট লাগে যে তুমি ইচ্ছে করলেই জীবনটাকে আরো সুন্দর করতে পারতে, আরো ভালোভাবে লাইফটা লিড করতে পারতে, কিন্তু সেটা না করে অজপাড়াগাঁয়ে গিয়ে নিকৃষ্ট মানুষের সাথে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছো। যাই হোক, তুমি যথেষ্ট ম্যাচিউর, তোমার যা ইচ্ছে তুমি করো। বাবা